আমরা বিশ্রামগঞ্জ জাস্ট বেরোলাম আর নিয়ে নিলাম বিশ্রামগঞ্জ থেকে কিছু ফল খাওয়ার জন্য। আর একটু খাওয়া দাওয়া করলাম, চা কফি খেলাম। ওইখানে তেমন কিছু দেখানোর ছিল না, তাই আপনাদের সামনে অনলাইনে আসলাম না। আর সামনের দিকে এগোচ্ছি, উদয়পুরের কাছাকাছি এসে পড়লাম। এখন বিশ্রামগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার সামনে আসলাম। উদয়পুর সামনেই আছে। আমি চেষ্টা করব উদয়পুর গিয়ে আপনাদের একটু কিছু দেখানোর জন্য। গন্ডাছড়াতে পৌঁছলাম প্রায় আধ ঘন্টা খানেক হবে। তখন আসার পথে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর তখন একটা উপজাতি হোটেল দেখলাম, ওই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ সুস্বাদু রান্না। আর কিছুক্ষণ পরেই আমরা গেলাম একটা বাজার, ছোটোখাটো বাজার। ওই বাজারটাতে গিয়ে সামান্য একটু পক নিয়ে নিলাম, যেহেতু আমাদের সাথে রান্নার সব জিনিসই থাকে একসাথে, ভাবলাম রান্নাটাও না হলে করেই নিই। তারপর ওইখান থেকে বাজার করে তেল মশলা সব কিছু নিয়ে আমরা এখন রওনা হয়েছি নারিকেলকুঞ্জের পথে। ওইখানে ম্যানেজারকে তো ফোন করে দিলাম হোটেলের, ও কি সরঞ্জাম করেছে বা থাকা খাওয়ার কি বন্দোবস্ত করেছে ওটা গেলেই আমরা দেখতে পাবো। আপনারা সাথে থাকুন আর রাস্তার আনন্দ উপভোগ করুন। আপাতত আমরা দেখা হচ্ছে আবার নারিকেলকুঞ্জে। আমরা নারিকেলকুঞ্জের সামনে পৌঁছে গেছি, প্রায় পৌঁছে গেছি, আর 2-3 কিলোমিটার হবে। আর একটু টায়ার্ডও আছি, হোটেলের দিকে যাচ্ছি। আর খানিকটা পরে হোটেল এসে পড়বে। এখানে এসে দেখতে পেলাম অনেক ছোট বড় হোটেল বা রেজর্ট ওগুলি হয়েছে। দেখা যাক, নেমে ওদের সাথে কথা বলবো, কত ভাড়া কী আসে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো সব কিছুই। আপনারা সামনে নারকেলকুঞ্জের যে দৃশ্য সেগুলি আমি সন্ধ্যার যে সূর্যাস্ত সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হতে চলছে, এখন প্রায় 3:30 বাজছে। সারাদিন লেগে গেল নারকেলকুঞ্জে বসতে বসতে।
দেখা যাক কি হয়। আমি আসার পথে দেখছিলাম এখানে টেম্পারেচার কত ডিগ্রি নামবে। মোবাইলে দেখাচ্ছিল অ্যারাউন্ড 12 ডিগ্রির কাছাকাছি আসবে। তারপর এখানে এসে আমি দেখছি সেরকম ফিল হচ্ছে না, অ্যাকচুয়ালি মনে হচ্ছে এখানে 20-22 ডিগ্রি হবে এখন। তারপর যাই হোক, আমি আসার সময় সব কিছু নিয়ে এসেছি, কম্বল হতে শুরু করে যা যা লাগে রাতে সব কিছু একদম প্রিপেয়ার করে এসেছি। আজকে যদি ঠান্ডা আসে দেখা যাবে। আসার পর আমার দেখা হলো একটা ছোট্ট বন্ধুর সাথে, ওরই হোটেল, এখানেই থাকা খাওয়ার ব্যবস্থা, রেইনবো হোম স্টে। আপনারা এখানে সাইনবোর্ডে নাম্বারটা দেখিয়ে দেবেন। তারপর আমরা চলছি রুমের দিকে। আপনারা খাওয়ার ব্যবস্থা এখানে আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা নারিকেলকুঞ্জে আসার পরই দেখা হয়ে গেল আমাদের এখানে হোমস্টের মালিক, রেইনবো হোমস্টের মালিক রতনদার সাথে। নমস্কার রতনদা। আচ্ছা রতনদা, এখানে আনুমানিক আপনার কটা হোমস্টে হবে? এখানে আমার তো 10টা আছে। আচ্ছা, টোটাল 10টা। এখানে আরো আশেপাশে অন্যদেরও আছে, যেমন শ্যামল চাকমা আছে, হ্যাঁ, আর বিমল। আমরা সবাই মিলে এখানে মিনিমাম 9 জন আমরা হোমস্টে করছি। তো 9 জনের সব মিলিয়ে প্রায় 35-37টার মতো হোমস্টে বর্তমান। অনেক বড় আয়োজন। হ্যাঁ, অনেক বড় আয়োজন। আচ্ছা, এই হোমস্টেতে চেক ইন চেক আউট টাইমটা কত? অ্যাকচুয়ালি যেমন ধরুন আজ আপনি যে টাইমেই ধরুন রুমে গেলেন, এন্ট্রি করতে এর পরের দিন আপনি 11টা-12টার মধ্যে চেক আউট। রুম রেন্ট কত পড়ে? রুম রেন্ট এখানে বিভিন্ন রেটের আছে, যেমন আমার এগুলো আছে টয়লেট বাথরুম অ্যাটাচ এন্ড সামনে ব্যালকনি 1,500 টাকা। ফ্রন্ট ফেসিং গুলো? ফ্রন্ট ফেসিং গুলো এখানে আছে 1000। আচ্ছা, আর আপনি সামনে যান ওইখানেও বিভিন্ন রেটের আছে 2000 এবং 3000, বিভিন্ন রেটের রুম আছে। রুম কোয়ালিটি অনুসারে বা সুবিধা অনুসারে। ওখানে কি সিঙ্গেল বেড বা ডাবল বেডের? আপাতত আমরা সিঙ্গেল বেড লাগিয়ে নিয়েছি, ডাবল বেড করার জন্য আমরা চেষ্টা করছি। যে বেডগুলো করছি আমরা খুব বড় বেড করেছি, মিনিমাম 3-4 জন আরামসে ঘুমানো যায়। আর বাকি সব তো এখানে দেখলাম ফ্যান, পাখা, হ্যাঁ, বা সবই আছে। ওই জলের ব্যবস্থা, হ্যাঁ, সবই ডাস্টবিন ফাস্টবিন সবকিছু, হ্যাঁ, সবই আছে। টয়লেট অ্যাটাচড আছে না? সবই আছে। আচ্ছা আচ্ছা দাদা, আর খাওয়ার ব্যবস্থা আপনি কি করেছেন এখানে? খাওয়ার বলতে গেলে আমাদের হোটেল ডিনার বা আছে, লাঞ্চের ব্যবস্থা? হ্যাঁ হোটেল আছে। আপনারা যদি কন্ট্যাক্টে আসেন ফোন করে দিবেন, আচ্ছা, আমরা এতজন আসছি, আমরা এই রিকোয়ারমেন্ট, এই মাংস বা এই মাছ, সেই হিসাবে আমরা ব্যবস্থা করি। আচ্ছা আর পার্মানেন্টলি হোটেল তো আসছেই। আচ্ছা, তো রাত্রে আপনারা যেমন ধরুন আসলেন, আমাদেরকে একটা লিস্ট বানিয়ে দিলেন, আমরা 5 জন বা 7 জন 10 জন আমরা এই নিয়ে খাবো। আচ্ছা, তো আমরা সাথে সাথে বাজার থেকে কালেক্ট করে আমরা রান্না করে দিই। আর আপনারা নিজেরা যদি রান্না করে খান, বলে বনফায়ার করবো, আচ্ছা লাকের ব্যবস্থা আছে। আচ্ছা, সব অ্যারেঞ্জমেন্ট আছে? হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্ট। তারপর টেন্ট যদি চান আমরা টেন্টও করে দেই। আচ্ছা, টেন্টের প্রাইসটা কত আছে? টেন্টের প্রাইসটা 1000 পার নাইট? পার নাইট। আচ্ছা, টেন্ট কয়টার সময় আসলে পাওয়া যায়? টেন্ট আপনি অ্যাভেলেবেল এনি টাইম পাবেন। Anytime, যেমন না? রাত্রে আপনি অ্যাডভান্স করে রাখলেন যে আমাদের জন্য টেন্ট একটা ব্যবস্থা করে, আচ্ছা, আমরা টেন্ট টাঙিয়ে সবকিছু ব্যবস্থা করে রাখলাম। ওকে, আপনারা এসে ঢুকে পড়লেন। আচ্ছা, আর যদি কেউ, অনেকে তো খুঁজতে আয়ে, হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের কি আছে বলে আমরা রুমও আছে, টেন্টও আছে, অনেকে টেন্টে থাকতে চাই, আচ্ছা, তো আমরা সাথে সাথে টেন্ট করে দিই। ওইখানেই আবার বনফায়ারের? হ্যাঁ, বনফায়ারে অ্যারেঞ্জ আছে। তারপর আপনারা নিজেরা যদি রান্না করে খেতে চান তাও আছে, গ্যাসের চুলা আমাদের থেকে ভাড়া নিতে পারেন। আচ্ছা, দেখ করে থেকে যা কিছু দাও, মানে জল টল থেকে সবকিছু আমরা ইয়ে করে প্রোভাইড করি। প্রত্যেকটা জিনিস আপনাদের এখানে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। নমস্কার দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার। আমাদের চ্যানেলে এই বার্তা পৌঁছানোর জন্য। আপনাদের যে রুমগুলি আছে আমি দর্শকদের একবার দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই। এখনই রেসিডেন্সি, এখানে থাকার যে ব্যবস্থা, তার সাথে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওদের একটা গাড়ি পার্কিংয়ের একটা বিশাল জায়গা আছে। সামনেই আপনারা জায়গাটা দেখতে পাবেন। ওই জায়গাতে আপনারা যারা আসছেন তারা অনেক সুবিধা মতো অনেকগুলি গাড়ি পার্ক করা যায়। এখানে আনুমানিক 8-10টা গাড়িতে আরামসে হবে। আপনারা এখানে আসলেই পার্ক করতে পারবেন। Under the boughs where the shadows play, the wind hums songs at the break. সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, এই হ্যাঙ্গিং ব্রিজে আমরা যাচ্ছি। নারকেলকুঞ্জের অন্যতম আকর্ষণ সেই ব্রিজটি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল সেই ব্রিজে যাওয়ার। ব্রিজটি একটু দেখে আসি, চলুন।
আমরা আইল্যান্ডের গেটে আসলাম, আসার পর এখানে দেখছি টিকিট, প্রত্যেকটা এন্ট্রি টিকিট পার হেড 30 টাকা করে পড়ছে। আমরা 3 জন ছিলাম, আচ্ছা 3 জন 30 টাকা করে 90 টাকা আসলো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. ত্রিপুরা ট্যুরিজমের পক্ষ থেকে নারিকেল কুঞ্জে একটা রিসোর্টের অ্যারেঞ্জমেন্ট করা আছে। যারা নারিকেল কুঞ্জের আইল্যান্ডে থাকতে ইচ্ছুক তারা ত্রিপুরা ট্যুরিজমে টিকিট কেটে এই রিসোর্টে থাকতে পারবেন। Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. এখানে আসলে অনেকগুলি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলি অ্যাটেন্ড করতে পারবেন। কি মাছ এটা? গুড়া মাছ। গুড়া মাছ, এটার নামটা কি? চান্দা চান্দা চান্দা। সান্দা সান্দা চিংড়ি। চান্দা চিংড়ি। এটা নয় চান্দাটা 50 টাকা করে প্লেট। আর দেখো, এটা কত? চিংড়িটা চিংড়িটা কত করে মাসি? 50 50। আচ্ছা ওকে, ঠিক আছে। এই দাম নি হ্যাঁ হ্যাঁ, একটা চিংড়ি আর একটা ইয়ে দেবো বললাম তো। এদের মধ্যে কিটা দেখাইলে না তো? এদি হলো বানুনি বানুনি আরে বানুনি আমি বুঝলেন না, বানুনি একটু দেখুন নেই। আরে বানুনি মাসি।
শেষ পর্যন্ত এটা আগুন শেখাতে কাজ আসছে। আশা করি আমাদের এটা কাজ করছে। আমাদের প্ল্যান হচ্ছে আজকে লাই শাক দিয়ে পর্ক রান্না করা। ওদের জন্য মোটামুটি প্রিপারেশন আমরা ওদেরকে বলে যেভাবে বলেছি সেভাবেই ওরা বেটে দিয়েছে। তো আশা করি মানে আমরা সেরকম আর কিছু লাগবে না। আমরা যে ডিশটা বানাচ্ছি আজকে সেটা হচ্ছে পর্ক লাই পাতা দিয়ে। এটাতে কোনো ধরনের মশলা ইউজ হয় না, শুধু আদা, রসুন আর মরিচের পেস্ট, দ্যাটস ইট। আর কোনো মশলা ইউজ করতে হয় না। আর লাই পাতাটা দিয়ে এটাকে ভেপার দিয়ে সেটাকে সিদ্ধ করা হয়। আর এটা খেতে খুবই দারুণ হয়। এটা নর্থ ইস্টের খুব জনপ্রিয় খাবার। তো আপনারা চিকেন দিয়ে ওটা ট্রাই করতে পারেন। এটা একটু সিদ্ধ হয়ে নিক, তারপরে আপনাদের দেখাচ্ছি আমি। এটা একবার সিদ্ধ হয়ে নিক, তারপর আপনাদের দেখাচ্ছি আমি এটা কীরকম হয়েছে দেখতে। আমরা কিছুক্ষণ আগে এই যে রাত্র আনুমানিক 10টা বাজে আমরা কিছুটা দূরে এগিয়ে গেলাম এবং দেখলাম পরিবেশটা। দেখার পর একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে এখানে এমন কোনো কিছু না যে ভয় পাওয়ার মতো। এখানে কাপল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এখানে যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা রাত্রেবেলা যে কোনোভাবেই ঘুরতে পারেন। এখানে এমন কোনো ভয়ের কোনো পরিস্থিতি হয় না। আমি প্রথমত ভীতু ছিলাম, সন্ত্রস্ত ছিলাম যে এখানে একটা ট্রাইবেল এরিয়া, হয়তো বা কোনো না কোনো একটা অপ্রীতিকর ঘটনা হতেই পারে। তারপর আমি উপলব্ধি করলাম যে এখানে তেমন না ব্যাপারটা। এখানে সবাই মিলবন্ধনে একই সাথে আছে এবং পরিবেশটা একদম যথাসামান্য, একদম নর্মাল। তাই বন্ধুরা, তোমরা যখনই আসবে রাতের বেলাও একবার পরিবেশটা উপলব্ধি করে যেও। বন্ধুরা, আমরা বৌদির কিচেনে প্রবেশ করে গেলাম রীতিমতো। আমি এসে দেখলাম বৌদির তো বিশাল অ্যারেঞ্জমেন্ট। এখানে 3-3টে প্যাকেট প্যাকিং করা হয়ে গেছে আমাদের জন্য। সাথে বৌদির যে মুচমুচে বেগুন ভাজা বৌদি নিজের হাতে তৈরি করছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। বৌদি আমাদের জন্য সুস্বাদু বেগুন ভাজা তৈরি করছে। আমরা রুমে নিয়ে যাব, তারপর ওইগুলিকে আমরা কিছুক্ষণ পরে আমরা ডিনারটা করে নেব। আমাদের বৌদির কিচেনটা একদম ঘরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা আসলে একবার দেখে যাবেন। আমি রাত্রেবেলা বেরোবার পর একটা জিনিস দেখলাম, পুরাটা রাস্তাই আলোকিত। এখানে যথেষ্ট আলো আছে। আপনারা আসলে এখানে রাত্রেবেলা হাঁটাহাঁটি করতে পারবেন। মোবাইলে দেব। ঠান্ডা লাগেনি ঠাম্মা? ঠান্ডা লাগেনি? ঠান্ডা তো অত বেশি নাই, কমই আছে। তবে আমরা আগরতলা অনেক বেশি গো ঠান্ডা। তোমার এখানে একটু কমই আমি দেখলাম। ওই জলের লেগে একটু কম। জলের লেগে একটু কম আমার কাছে মনে হয়েছে। কারণ আগরতলা এই টাইমে তুমি বাড়িতে পারতা না, এত ঠান্ডা। কালকে তো আমি ভাবছিলাম আমি 3টা সোয়েটার আনছি, বিশ্বাস করবেন? 3টা সোয়েটার 2টা কম্বল আনছি। এখানে আজকে চুলোটা জ্বলবে কি ভাই? ট্রাই তো করছি। এই যে খাওয়া ঠান্ডা হয়ে যায় বারে বারে, তো ভাবতেই পারছিলাম না যে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে যাবে। দেখি। এখানে এখন মোটামুটি ঠান্ডা পড়ছে, তাই আমরা খাবারটা এখন গরম করার জন্য একদম পুরোপুরি রেডি। কিন্তু চুলোটা আশা করি জ্বলবে। ভাই চুলোটা জ্বলবে কি আজ? এক্ষুনি হয়ে যাবে, আপনারা অপেক্ষা করুন। দেখ হয়ে গেল, মনে তো হচ্ছে জ্বলছে। এই তো হয়ে গেল। হয়ে গেল রয়, বসিয়ে দে। এই যে হচ্ছে আমাদের আজ লাই পাতা পর্ক। এটা নর্থ ইস্টের বেশ বিখ্যাত খাবার। লাই পাতা আর পর্ক।
বানিয়ে এনেছেন, দারুণ জিনিস। সকালবেলা ব্রেকফাস্ট করার পরেই আমার সাথে দেখা হলো রতনদা এবং ওনার বন্ধু বান্ধবের সাথে। রতনদা, আমি আপনাকে অনুরোধ করছি সবাইকে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই হচ্ছে বিমল চাকমা, উনি শ্যামল চাকমা, মানে সঞ্জয় চাকমা। তো আমরা এখানকার যে নারিকেল কুঞ্জে যে ট্যুরিস্টগুলো আছে এখানে, ওদেরকে যতটুকু সম্ভব থাকা খাওয়া, এরপর বোটিং থেকে শুরু করে সব কিছু আমরা সাহায্য করি, যাতে ওদের কোনো অসুবিধা না হয়, তারা যাতে ভালোভাবে এসে আবার ভালোভাবে ফিরে যেতে পারে। তো পাশাপাশি আমরা চাই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসুক, নারিকেল কুঞ্জ উপভোগ করুক, আর এই যে নারিকেল কুঞ্জের সৌন্দর্য বজায় রাখুক। ওদের থেকে মানে তাদের কাছে আমরা অনুরোধ রাখছি, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে যতটুকু করে আমাদের যাতে হেল্প করে। এই নারিকেল একদম কুঞ্জটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই মূল ব্যাপার। একটা সুন্দর জায়গাকে সুন্দর রাখতে হলে সেটাকে পরিষ্কার রাখতে হবে। শ্যামলদা এবং ওনার বন্ধুবান্ধবরা, আমি দেখতে পাচ্ছি যে ওনারা প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছেন এই নারিকেল কুঞ্জের যে পরিস্থিতি আছে, এই যে সৌন্দর্যতা আছে, তা সবার কাছে তুলে ধরার জন্য। আমরা আগামী পর্বে ওনাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা ওনারা কি কি কাজ করছেন সেগুলি আপনাদের কাছে তুলে ধরব। Teach me the language of rustling leaves, stories that linger on the breath. আর বন্ধুরা, আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর জন্য। আমরা আরও এই এলাকাটাকে, বিস্তীর্ণ এলাকাটাকে দেখানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আসছি এই গন্ডাছড়া এলাকায়, নারিকেল কুঞ্জ এলাকায়, কারণ এলাকাটা ছোট না, এটা বিশাল একটা বিস্তীর্ণ এলাকা। আমরা আরও এক্সপ্লোর করব আপনাদের আগামী পর্বে। এই এলাকাটাকে আবার এক্সপ্লোর করে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন, আমাদের চ্যানেলটিকে সাথে যুক্ত থাকুন। আজকের জন্য এতটুকুই বন্ধুরা। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে। সো টাটা, বাই বাই, স্টে কানেক্টেড। In time by nature's hand, each echo